হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। যুগটাই এমন যে টিকছে না কোনো সম্পর্কই, ঘটা করে বিয়ে করে দুদিন পরই নিচ্ছে ডিভোর্স। এমন ঘটনার সংখ্যাটা যে নেহায়েত কম নয়। সম্পর্ক টেকাতে তাই বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন বিয়ের আগেই নিতে হবে প্রশিক্ষণ। লক্ষ্য যেখানে পাশাপাশি হাঁটা, দীর্ঘ জীবনের অনুভূতির সঙ্গী হওয়া, শুরুটা তাই তো হওয়া চাই অন্যরকম। বন্ধন, মন বিনিময়, অতঃপর পরিবারের সদস্য হওয়া। জীবনযাত্রার এই অধ্যায়ে বেশ ধকল যায় সদ্য বিবাহিতদের। অনেকেই অনুমান করতে পারেন তার আগামীর পথটা মসৃণ নাকি হবে কাঁটাযুক্ত। দিনকে দিন কঠিন হচ্ছে সময়, বিচ্ছেদের তালিকাও হচ্ছে দীর্ঘ। আর তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন বিবাহ পূর্ববর্তী কোনো গাইডলাইন কোর্স কিংবা পরামর্শ গ্রহণের। যখন আপনি বিয়ের আগে প্রি ম্যারিটাল কাউন্সেলিংটা করে নিচ্ছেন, তখন আপনাদের গোলস অ্যান্ড অ্যাচিভমেন্ট বা গোলস সেটিংয়ের যে ইয়াটা থাকে যে আমার লাইফে এই গোল আছে, ওই গোল আছে, ওগুলো একজন আরেকজনের ব্যাপারে জেনে নিতে পারেন। আপনাদের কমিউনিকেশনের যে গ্যাপটা থাকবে ওইটাও ডিক্রিজ হয়ে আসবে। একজন আরেকজনের স্ট্রেংথ বা ল্যাকিংসগুলো আগে থেকেই জেনে রাখলে তখন দেখা যাবে যে ফ্যামিলি বন্ডিং বা একজন আরেকজনের মধ্যে যে বন্ডিংটা থাকে ওই বন্ডিংটা ভালো হয়ে আসবে। তুচ্ছ কারণে দাম্পত্য জীবনে অনেক সময় নেমে আসে অশান্তি। দাম্পত্য কলহ কখনো কখনো প্রভাব ফেলে সন্তানের মনোজগতে বেড়ে ওঠায়। তবে বিচ্ছেদ নামক কঠিন সিদ্ধান্ত নেয়ার আগে সামান্য কিছু চেষ্টাই হতে পারে ভুল বোঝাবুঝির অবসান, এমন মত সাইকোথেরাপিস্টের। প্রি ম্যারিটাল কাউন্সেলিংটা যদি না করাই থাকে, যা হয় যে ধরেন কোনোভাবে আপনারা অ্যাডজাস্ট করে ফ্যামিলির দিকে তাকাও বা নিজের দিকে তাকাও আপনারা যদি থেকে যান, এই রিলেশনশিপে কন্টিনিউ করে যান, দেখা যাবে যে আপনাদের মধ্যে ঝগড়াটা বেশি হচ্ছে। চাইল্ড ট্রমার কেসে আপনার বাচ্চা ভুগবে, কারণ বাচ্চা না মাকে বলতে পারবে না বাবাকে বলতে পারবে। দেখা যায় যে ওরা বাবা মা ঝগড়া করতেছে, বাচ্চাটা এসে কারো কাছে কিছু শেয়ার করতে পারতেছে না। তখন দেখা যাবে যে বাচ্চা যে ফ্যামিলি বন্ডিং, বাচ্চাদের মা বাবার সাথে বন্ডিংটা, ওই বন্ডিংটা থাকবে না। কর্মস্থল, ব্যক্তি জীবনের অস্থিরতা, পারিপার্শ্বিক সমস্যা যেন প্রভাব না পড়ে দাম্পত্যে। এজন্য নিয়ম করে বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়ার পরামর্শ মনোবিজ্ঞানীদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। স্টাইলিশ সাথে চলাচলের সুবিধায় সবসময় জিন্স প্যান্ট পরিধান করার অভ্যেস যাদের, আয়োজনটা তাদের নিয়ে। কারণ নিজের অজান্তেই আপনি ক্ষতি করছেন নিজের দীর্ঘক্ষণ জিন্স প্যান্ট পরে থেকে। ফ্যাশনিস্তা নারী পুরুষ ট্রেডিশনাল থেকে পাশ্চাত্য যে কোনো ধরনের পোশাকের সাথে পেয়ার আপ করে নেন জিন্সকে। টেকসই হওয়ায় প্রতিদিনই অনেকে জিন্স প্যান্ট পরেন। তবে টাইট জিন্স পরলে উড়ু এবং কুঁচকির আশেপাশে রক্ত চলাচল করতে পারে না, ফলে ওইসব স্থানে রক্ত জমাট বাঁধতে পারে। বিশেষ করে যারা দিনে 14-15 ঘন্টা খুব টাইট জিন্স পরে থাকেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি মাত্রায় দেখা যায়। হতে পারে তলপেটে ব্যথাও, কারণ পেটের পেশির ওপর স্বাভাবিক নড়াচড়া ব্যাহত হয়। শুধু তাই নয়, এই ব্যথা ছড়িয়ে পড়তে পারে কোমরেও। ক্রমশ ব্যথার কারণে স্বাভাবিকভাবে বসতে বা দাঁড়াতেও সমস্যা হয়। জিন্স প্যান্টের সাথে স্নায়ুর সমস্যার কি সম্পর্ক? টাইট প্যান্টের কারণে উড়ু এবং কোমরের দিকের স্নায়ুতে বেশি চাপ পড়ে, ফলে ক্রমশ সেই স্নায়ুর ক্ষতি হয়, ব্যথা হয়। বয়স বাড়তে এই সমস্যা আরও মাথাচাড়া দিয়ে ওঠে। বিভিন্ন গবেষণা বলছে টাইট জিন্সের কারণে নারীদের প্রস্রাব ইনফেকশনের আশঙ্কা বাড়ে। জিন্স প্যান্ট পরলে পুরুষদের প্রজননের সমস্যা হয়। গবেষণা মতে টাইট জিন্সের কারণে পুরুষদের শুক্রাণু উৎপাদন ব্যাপক হারে কমে যায়। এতে তলপেট এবং প্রজনন অঙ্গের এলাকার উত্তাপ অনেকটাই বেড়ে যায়। তাপ বেড়ে যাওয়ার কারণে কমতে শুরু করে শুক্রাণু উৎপাদন, এর ফলে হ্রাস পায় প্রজননের ক্ষমতা। শুধু তাই নয়, দীর্ঘদিন টাইট জিন্স পরলে প্রজনন অঙ্গের ক্যান্সারের ঝুঁকিও বাড়ে বলে জানিয়েছে বেশ কিছু গবেষণা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দিনে দিনে বাড়ছে স্বর্ণের দাম। এরই মাঝে দুঃসংবাদ হলো ভবিষ্যতে কমবে না, বরং আরও বাড়বে সোনার বিনিময় মূল্য।
শঙ্কার বিষয়, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে দেখা দেয় বিয়ের ঠিক আগ মুহূর্তেই চেহারার মলিন ভাব, ফিটনেসও আসে পরিবর্তন। আর তাই আজ জানাবো কি করে বিয়ের আগে নিজেকে সুন্দর আর ফিট রাখবেন সহজেই। বিয়ের আগে শরীর ও ত্বক ভালো রাখতে সবার আগে নজর দিতে হবে খাদ্যাভ্যাসে। অ্যালকোহল, ফ্যাটযুক্ত খাবার কিংবা প্রক্রিয়াজাত খাবার বাদ দিয়ে খাবারের পাতে রাখতে হবে ফলমূল, শাকসবজি, চর্বিহীন প্রোটিন এবং গুড ফ্যাটে সমৃদ্ধ সুষম খাদ্য। ত্বককে গ্লোয়িং এবং হাইড্রেট রাখতে প্রতিদিন পান করতে হবে প্রচুর পরিমাণে পানি। এর পাশাপাশি এড়িয়ে চলতে হবে কোমল পানীয় বা চিনিযুক্ত ফলের জুস। বিয়ের আগে থাকে কাজের অনেক ব্যস্ততা কিংবা মানসিক চাপ। এই ব্যস্ততার মাঝেও নিজের জন্য বের করতে হবে সময়, করতে হবে ব্যায়াম। এতে ব্যায়ামের মধ্য দিয়ে দূর হবে মানসিক চাপ এবং শরীরে বাড়বে রক্ত সঞ্চালন। সপ্তাহে 3 থেকে 4 দিন হাঁটা, যোগাসন বা যে কোনো হালকা ব্যায়াম রাখতে পারেন আপনার রুটিনে। বিয়ের আগে থাকতে হবে মানসিক চাপ কিংবা দুশ্চিন্তা মুক্ত। মনকে শান্ত রাখতে এবং ত্বক সুন্দর করতে কিছু প্রাণায়াম এবং 10 থেকে 15 মিনিটের মেডিটেশন করতে পারেন। অনেকেরই বিয়ের আগে ত্বকে দেখা দেয় দাগছোপ কিংবা ব্রণ, তাই ত্বক ভালো রাখতে ত্বকে নিতে হবে বিশেষ যত্ন। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে ব্যবহার করতে হবে সানস্ক্রিন। ত্বক হাইড্রেট রাখতে সানস্ক্রিন ব্যবহার করার আগে অবশ্যই ব্যবহার করতে হবে ভালো মানের ময়শ্চারাইজার। বিয়ের টেনশনে অনেকেরই রাতে ঠিকভাবে ঘুমোতে পারেন না, তাই চেহারায় দেখা দেয় ক্লান্তি ভাব, সেই সাথে চোখের নিচে পড়ে ডার্ক সার্কেল। এর সময় প্রতিদিন রাতে প্রয়োজন 7 থেকে 8 ঘন্টা ঘুম। চোখে ডার্ক সার্কেল সমস্যা সমাধানে ফ্রোজেন শসার টুকরা 10 থেকে 15 মিনিট চোখের নিচে রাখতে পারেন। এতে কমবে চোখের ফোলাভাব, চোখ দেখাবে সুন্দর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব সোমবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।